আজকে নিয়ে এলাম তোমাদের জন্য জ্যান্ত কই আর মাগুর মাছ। না না, সেটা না, এগুলো হচ্ছে আমাদের বাড়ির থেকে পাঠিয়েছে। তো আজকে এটারই রেসিপি করব। কি রান্না করব তোমরা দেখতে থাকো। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে এখানে সোমবারে আর কি দিয়েছিলাম জিরা তেজপাতা দিয়ে, আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এটা দিয়ে আজকে রসা করব। আর এখানে দেখো জিরা তেজপাতা আর হচ্ছে বড় ধনিয়া, যেটা বলে, তোমরা চেনো কিনা জানি না। তো আমি এরকম করে এই সব যখন রান্না করি, মানে তাজা মাছের ঝোলগুলো, তখন আমি এগুলো ভেজে নিয়ে পরে বেটে দিই আর কি। তো দেখো বাটা শুরু হয়েছে। তো তোমরাও কি এরকম করে রান্না করে অবশ্যই কিন্তু জানাবে। আমরা আসলে এরকম করে খাই। বেশিরভাগ জ্যান্ত মাছগুলোতে পেঁয়াজ বাটা বা এগুলো আমি দেই না, কারণ যদি পেঁয়াজ বাটা এগুলো দেই তাহলে ওই মাছের মানে গন্ধটাই থাকে না আর কি। তো আমি হচ্ছে মশলাটা বেটে দিয়ে দিলাম। এটার একটা যে সেন্ট, সত্যি বললাম, মানে গন্ধেই মানে পেট ভরে যায়। সত্যি খুব সুন্দর সেন্ট বের হয় এই মশলাটা দেওয়ার পরে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। ও আমি এর আগে হচ্ছে মাছের ডিম মানে বড়া করে রেখেছিলাম, ওই ডিম কয়েকটা ছিল। তো তো ওইটাও দিয়ে দিলাম, যে মাছ অল্প আছে তো ওই ডিমটাও দিয়ে দিই। তো দুটো একসাথেই কম্বো আর কি হয়ে গেছে। তো মাছের ঝোলটা দেখছি লবণটা ঠিক আছে কি না। তো তোমরা কি আমার মতো এরকম লবণ কি টেস্ট করো? তোমরা কিন্তু অবশ্যই জানাবে, হ্যাঁ। তো তোমাদের সাথে অনেক গল্প করলাম, করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো এরকম করে জ্যান্ত কই মাগুর মাছের রসা আর কি আলু দিয়ে যদি করতে চাও, এই রেসিপিটা দেখো, সোজা আছে, করতে পারবে তোমরা। গুড বাই।